আসসালামু আলাইকুম। আরও আরেকটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম ক্লিনিং টিপস। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাথরুম পরিষ্কার করার খুবই সহজ একটি পদ্ধতি। এই পদ্ধতিতে যদি আপনি বাথরুম পরিষ্কার করেন, বাথরুমের টাইল, বেসিন, বাথটাব অথবা শাওয়ারের স্থান খুব সহজে খুব ভালোভাবে পরিষ্কার করতে পারবেন মাত্র 2 মিনিটের মধ্যে। অনেক সময় দেখা যায় বাথরুম অনেক নোংরা হয়ে যায়, অনেক দিনের পানি জমে থেকে আয়রন পড়ে যায়, লালচে হয়ে যায়, লালচে পড়তে পড়তে দাগ বসে যায়। এই দাগগুলো খুব সহজে উঠতে চায় না। আজ যে ক্লিনজিংটি তৈরি করে আপনাদেরকে দেখাবো, এটি মাত্র 2 মিনিট রেখে আপনি সাথে সাথেই পরিষ্কার করতে পারবেন। দেখুন, এখানে আমি আজ আপনাদেরকে বাথটব পরিষ্কার করে দেখাবো। এখানে বাথটব আমি এইভাবে নোংরা করে রেখেছি, অনেক দিন যাবত পরিষ্কার করিনি। এই ভিডিওটি করব বলে নোংরা চেদি কঠিন দাগগুলো ওঠাতে কিন্তু অনেক কষ্টসাধ্য। অনেকের বেসিন আছে অনেক নোংরা হয়ে থাকে, এই দাগগুলো সহজে উঠতে চায় না। লালচে কঠিন দাগগুলো খুব সহজে উঠিয়ে দিবে এই ক্লিনজিংটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে পরিষ্কার করবেন খুব সহজেই অনেক বছরের পুরাতন কঠিন ময়লা দাগযুক্ত লালচে বেসিন, টাইল, বাথটব, বাথরুম ইত্যাদি। প্রথমে আমি আপনাদেরকে বাথটব পরিষ্কার করে দেখাবো। এই ক্লিনজিং দিয়ে আপনারা বেসিন, টাইল, বাথরুমের সবকিছু খুব সহজে পরিষ্কার করতে পারবেন। দেখুন, এখানে আমাদের লাগবে এই ক্লিনজিংটি। এই ক্লিনজিংটি আমি কিভাবে বানিয়েছি এটি আপনাদেরকে ভিডিওর শেষে বলবো। এরপর আমাদের লাগবে ধারালো ব্রাশ। দেখুন, এই ধরনের ব্রাশগুলো দিয়ে খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এই ধরনের ব্রাশগুলো কিনে রেখে দেবেন, দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, ওঠাতে কিন্তু একদমই ঝামেলা হয় না। তো প্রথমে এখানে আমি ক্লিনজিংগুলো দিয়ে দিচ্ছি ময়লা স্থানগুলোতে। সমস্ত যেখানে ময়লা বেশি সেখানে সামান্য একটু পানি দিয়ে চারিদিকে আমি এইভাবে রেখে দেব 2 থেকে 3 মিনিট। এটি 2 থেকে 3 মিনিট দিলেই কিন্তু খুব সহজে এই কঠিন দাগগুলো আপনি ওঠাতে পারবেন। এই ক্লিনজিংটি খুবই শক্তিশালী। এরপর দেখুন, আমি একটি ব্রাশ নিচ্ছি। এই ধরনের ছোট অথবা বড় ব্রাশ দিয়ে আপনি খুব সহজে এই বাথটব বা টাইল অথবা বেসিন খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এটি 2 মিনিট রাখলেই হবে। দেখুন, আমি এখানে 2 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখানে আপনি যখন পরিষ্কার করবেন হালকা হালকা গরম পানি ছেড়ে দিবেন, গরম পানি দিয়েই কাজটি করবেন। এখন যেখানে নোংরা, দেখুন কতটা নোংরা হয়ে দাগগুলো বসে গেছে। আমি ইচ্ছে করেই কিন্তু এইগুলো রেখে দিয়েছি, আমি এই ভিডিওটি তৈরি করব বলে। দেখুন, আপনাদেরকে আমি লাইভ দেখাবো কিভাবে এক ঘষাতেই পরিষ্কার হয়ে যায়। বাথরুম কতটা ঝকঝক করবে আপনারা নিজেরাই দেখতে পাবেন। তো এখানে আমি ছোট বড় যে কোনো ব্রাশ, একই ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি, এই ধরনের ব্রাশগুলো দিয়ে। দেখুন, এখন আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, খুব সহজে কিন্তু দাগগুলো উঠে গেছে। পানি দিয়ে ধুলে বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে। এখন আমি হালকা গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পানি দিয়ে ধোয়ার পরে বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমার বাথরুম কিন্তু আমি এইভাবে পরিষ্কার রাখি। এখানে যে টাইলগুলো রয়েছে, টাইলগুলো এইভাবে এই ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে নেবেন, দেখবেন বাথরুম এমন ঝকঝকা তকতকা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে ক্লিনজিংটি তৈরি করে দেখাবো কিভাবে আমি এই ক্লিনজিংটি তৈরি করেছি। এখানে অন টাইম একটি প্লেট নিয়েছি, অন টাইম প্লেট অথবা বাটি নিয়ে নেবেন। এরপর আমাদের যেটি লাগবে লবণ। লবণ আমরা যে লবণ দিয়ে রান্না করি সেই লবণই দিতে হবে, কেননা লবণ দিয়ে খুব সহজেই সবকিছু পরিষ্কার করা যায়। লবণের মধ্যে রয়েছে আয়োডিন, আর লবণ অনেক ধারালো, খুব সহজেই পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আমাদের লাগবে টয়লেট ক্লিনার, হারপিক যেটি বলে, হারপিক দিয়ে এটি খুব সহজে পরিষ্কার করতে পারবেন। হারপিক দিয়ে শুধু টয়লেটই পরিষ্কার হয় না, এটি দিয়ে কিন্তু আমরা টাইল, বেসিন সবকিছু খুব সহজে পরিষ্কার করতে পারি। অনেকেই ভাববেন এই হারপিক দিয়ে শুধু টয়লেট পরিষ্কার করা যায়। এই হারপিক যে কতটা পাওয়ারফুল, এটি দিয়ে কিন্তু আপনি এই যে টাইলসের ভিতরে কালো কালো জমে থেকে নোংরা হয়ে যায়, অথবা অনেক বছরের পুরানো বেসিন লালচে
হয়ে যায় খুব সহজে কিন্তু আপনি দেখবেন লবণের সাথে হারপিক মিশিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিট। খুব সহজেই এই দাগগুলো উঠে যাবে। আমি আপনাদেরকে নোংরা বাথটব পরিষ্কার করে দেখালাম, কতটা পরিষ্কার হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন। এইভাবে সপ্তাহে 1 দিন অথবা 2 সপ্তাহ পর পর পরিষ্কার করেন বাথরুম, আপনার বাথরুম হবে পরিষ্কার ঝকঝকে তকতকে, ঠিক আমার বাথরুমের মতো। আমার বাথরুম 2 সপ্তাহ পর পর ডিপ ক্লিন করি, দেখুন এরপরেও বাথরুম কতটা পরিষ্কার থাকে এই একই পদ্ধতিতে। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এমন সব নতুন নতুন টিপস ভিডিও পেতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।